পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস জানায় দুপুর 1:30টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে লালবাগের 2টি, হাজারীবাগের 2টি এবং পলাশীর 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়াও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সংস্থাটি জানায় একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত ঘটে, পরে তা দ্রুত আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়েও কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বিল্ডিং এর কর্নার থেকে আগুন উঠতেছে। আমরা যে এখন তো শীতের দিন, যেহেতু শুকনা সব জিনিস মুহূর্তের ভিতরে আমরা দৌড়ে যেতে মনে করেন প্রায় টিনের দুই তলার টিন সেট ছিল, ওই ধরা মাত্র আর কি মনে করেন সাথে সাথে আগুনটা ছড়াই গেছে। তারা দ্রুত নদীতে নাগার পর নদীতে নিষ্কাশন ময়লাটা ভরা পানি উঠাতে পারে নাই, এই কারণে আগুনটা একটু বেড়ে গেছে। কারখানায় বলতে পারি না, কারখানা লাগছে না, দেখছি আগুন লাগছে, কি সত্যি লাগছে এটা অন্তরে বোঝা যায় না। সেফটির দিক থেকে যদি বলি, এগুলা কোনো বিল্ডিং এর আওতায় পড়ে না। মানুষজন অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে বসবাস করছে। আমরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। তারপরেও আমরা অগ্নি নির্বাপন সম্পূর্ণ যখন শেষ হবে, আমাদের সার্চ টিম কাজ করবে, তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোনো হতাহত আছে কিনা।